আচ্ছা, আজকে ফেসবুক পিক্সেল এবং কনভার্সন এপিআই সেট আপ করা দেখাবো শপিফাই ওয়েবসাইটে কাস্টম ডাটা লেয়ার দিয়ে। এটা হচ্ছে আমার ওয়েবসাইট শপিফাইয়ের। এখানে ডাটা লেয়ার এনেবল করা নাই এবং কি গুগল ট্যাগ ম্যানেজার কিছুই কানেক্ট করা নাই। আমরা স্টেপ বাই স্টেপ দেখব। শুরুতে চলে গেলাম এখানে থিমসে, অনলাইন স্টোর থেকে থিমসে। কেউ যদি আসে প্রথমে ওয়েবসাইট এভাবে দেখবে, এখান থেকে অনলাইন স্টোর, থিমস, এরপরে এখানে হচ্ছে যে থিমটা তার পাবলিশ করা থাকবে ওই থিমে 3 ডটে ক্লিক করে এডিট করে দাও। এডিট করে দেওয়ার পরে আমাদের দুইটা কাজ, একটা হচ্ছে থিম ডট লিকুইডে, আরেকটা হচ্ছে প্রথমে আমরা ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করব। আমাদের হচ্ছে এটাই ট্যাগ ম্যানেজার, এটা হচ্ছে সার্ভারের, এটা হচ্ছে ব্রাউজার এন্ডের। ব্রাউজার এন্ডে যে ট্যাগ ম্যানেজারের কোডটা আছে হেডারের, এটা কপি করলাম। কপি করে আমরা একটু এখানে বসাবো, কয়েকটা ইন্টার দিয়ে নিলাম, গ্যাপ করে নিলাম। এখানে একটু কন্ট্রোল অল দিয়ে সিলেক্ট করে আমি ট্যাবটা দিয়ে একটু ডানে নিয়ে নিলাম। আরেকটা হচ্ছে এখানে বডি ট্যাগ থেকে নিলাম, এই বডিতে আমরা বডিতে গিয়ে এটা পেস্ট করে দেব। হেডার শেষ, বডি এখান থেকে শুরু, বডি এখান থেকে আমরা বডিতে এখানে একটু দিয়ে দিলাম, আবারও কন্ট্রোল সিলেক্ট করে এভাবে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ট্যাগ ম্যানেজারের সাথে কানেকশন হয়ে গেছে। এখন যদি আমরা এখানে একটু গিয়ে দেখি আসলে কানেক্ট হয়েছে কিনা, একটু প্রিভিউ দিয়ে দেখি। তাহলে আমাদের ওয়েবসাইটটা হচ্ছে বিপিক্সেল কাফি, এটা হচ্ছে একটু দেখি। তাহলে হচ্ছে সে বলতেছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড। ট্যাগ কানেক্টেড কোন ট্যাগটা কানেক্ট হয়েছে ভাই? এই যে জিটিএম টিএমএমবি, এই যে আমাদের এটা কানেক্ট হয়ে গেছে। তার মানে হচ্ছে আমাদের শপিফাই ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারে কানেকশন হয়ে গেছে। এখন হচ্ছে সেকেন্ড স্টেপে আমাদের হচ্ছে শপিফাই ডাটা লেয়ার নাই, ওই ডাটা লেয়ারটা আমরা এনাবল করব। আমাদের একটা কোড আছে এখানে, আমরা যদি এখানে একটু যাই, শপিফাইয়ের ফার্স্ট কোড এটা, আর হচ্ছে সেকেন্ড কোডটা হচ্ছে কাস্টমার ইভেন্টসে বসবে। আর হচ্ছে আমরা এখন শপিফাইয়ে এখানে যে আছে এখানে থাকবো, এখানে স্নিপিটে ক্লিক করব। স্নিপিটে ক্লিক করে অ্যাড নিউ স্নিপিট, এবং এখানে এসে এই যে আলটিমেট ডাটা লেয়ার এই নামটা কপি করব। কপি করে এখানে পেস্ট করব, পেস্ট করে ডান দিয়ে দেব। আমাদের স্নিপিটের নামটা হলো এটা। আমরা ফার্স্ট কোডটা কন্ট্রোল অল দিব, কন্ট্রোল কপি দিব, কপি দিয়ে এখানে এসে পেস্ট করে দিব। এখানে একটা জিনিস বলে রাখি, ইভেন্ট হচ্ছে অ্যাড টু ভিউ আইটেম বা যে ইভেন্টগুলো আসবে অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেজ, ওই ইভেন্টগুলোর প্রিফিক্সে আমি আমার কোম্পানির নামটা ইউজ করছি, রাফির আইটি স্টেশন। এখানে আপনারা চাইলে আপনাদের ওই নামটা ইউজ করতে পারেন। এটা আমি একটু লম্বা হয়ে গেছে আমার, সেক্ষেত্রে আমি যদি এখানে একটু চেঞ্জ করি, যদি আমি চাইতে না আমি এটা বসাবো না, আমার প্রিফিক্স মানে হচ্ছে পূর্বে কি শো করবে, আমি শুধু যদি এখানে একটু এখানে যদি আমার শর্ট নেম রাফির ইট, এটা যদি একটু ইউজ করি, রাফির আইটি, এখানে একটু এটা ইউজ করলাম আর কি। এখানে আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে দিছি। আমি একটু সেভ দিয়ে দিব। সেভ দিয়ে আমরা আবার একটু থিম ডট লিকুইডে আসবো, এসে এখান থেকে কপি করে এই যে সবুজ দাগে যেটা আছে এটা হুবহুব জাহাজের দাগ কপি করে এখানে এসে পেস্ট করে দিব। পেস্ট করে একটু সিলেক্ট করে একটা ট্যাব দিয়ে দিলাম, শেষ। হচ্ছে আমাদের ডাটা লেয়ার এনাবল হয়ে গেছে। আমরা এখন ব্যাকে যাব, ব্যাকে গিয়ে সেকেন্ড যে কোডটা আছে ওই কোডটা আমরা এখানেও একটা জিনিস যদি খেয়াল করি, এখানেও প্রিফিক্স আছে, যেহেতু সেখানে আমি প্রিফিক্সে রাফির আইটি ইউজ করছি, তাহলে এখানে আমি স্টেশনটা ইউজ করি। আর এখানে লাল সিগন্যালে একটা লেখা আছে যেটা জিটিএম কোড, আমাদের জিটিএম কোডটা আছে এখানে,
এই যে জিটিএম কোড এটা বসাইতে হবে। তো এটা থেকে আমার হচ্ছে এডিট করার এখানে অ্যাক্সেস নাই, আমি এখানে কন্ট্রোল অল দিয়ে কপি করব। কপি করার পরে আমি চলে যাব শপিফাইয়ের ব্যাকগ্রাউন্ডে সেটিংসে যাব। সেটিংসে গিয়ে কাস্টমার ইভেন্টসে যাব। কাস্টমার ইভেন্টসে আমার এখানে অনেকগুলো জিটিএম এর জন্য আলাদা আলাদা করা আছে। আমার হচ্ছে 6 নাম্বার, এটা হচ্ছে জিটিএম। আমার হচ্ছে এই যে 6 নাম্বার, এটা হচ্ছে আমি 6-এ গেলাম। 6-এ গিয়ে এগুলো আগে যেগুলো ছিল এগুলো বাদ দিয়ে দিলাম। আচ্ছা আপনাদেরকে একটু নতুন করে দেখাই। এটা হচ্ছে হ্যাঁ সেভ দিই। একটু যদি ব্যাকে যাই, আপনারা এখানে এসে কাস্টমার ইভেন্টে এসে অ্যাড নিউ কাস্টম পিক্সেল দিবেন, একটা নাম দিবেন। ধরেন আমি দিলাম, এটা যেহেতু আমার ইন ফিউচারে করা লাগবে 7 দিলাম। 7 দিয়ে আমার জিটিএমটা দিয়ে দিলাম, একটা কোড বসবে এখানে, আমি আমার মন মতো দিলাম 7 জিটিএম। এটা এভাবে থাকবে, এটা বসায় আমরা শুধু এর পরবর্তীতে এখানে আসলাম, এই যে এভাবে থাকবে। এরপর এটাকে শুধু কানেক্ট করে দেওয়া লাগবে, যেহেতু এখানে কোনো কোড নাই। আমি এখানে যদি একটু বসাই এই কোডটা যেটা আমি কপি করছি, এইটা দেখেন, এই দেখেন এখানে এখন সেভ। যদি আমি একটু সেভ দিই, আচ্ছা আগে এটা একটু চেঞ্জ করি, এই যে আচ্ছা এখানে একটা আবার একটু দেখে আসতে হবে। এই যে ফিফিক্স আমি কি ইউজ করছি এটা এখানে দেখা যাচ্ছে, দেখেন রাফি রিডের পরে কিন্তু একটা আন্ডারস্কোর আছে, এটা দেখা লাগবে। তাহলে এখানে এসে আমি এটা একটু চেঞ্জ করে দিই। এটা চেঞ্জ করে দিলাম, আর যে জিটিএমটা আছে ওই জিটিএমটা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিলে হয়ে যাবে সেভ। এরপর হচ্ছে এই যে কানেক্ট করার একটা অপশন আসছে, এভাবে কানেক্ট করে দিব। যেহেতু আমার এটা 7 নাম্বারে, আমি 7 নাম্বারে করব না, আমি এটাকে আবার ডিসকানেক্ট করে দিব। ডিসকানেক্ট করে দিয়ে এই যে এটা যেভাবে আছে সেভাবে থাকুক, কোনো অসুবিধা নেই, যেহেতু কোনো জিটিএম কোড বসে না এখানে, এটা কারো কোনো ঝামেলা হবে না। আবার কাস্টমার ইভেন্ট আসলে আমি 6 নম্বরে বসাবো। 6 নম্বরে আমি আবার যদি এটা পোস্ট করে দিই, আমার এখানে আগে এই যে আবার কপি করলাম, কপি করে এখানে নিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমার আবার কাজ হচ্ছে কি ভাই, এই যে এখানে জিটিএম কোডটা এখান থেকে এনে আবার একটা, হ্যাঁ এই কোডটা আমি এখান থেকে কপি করি, অনেকে এখানে ক্লিক করে এরপরে কপি করে, কোনো অসুবিধা নেই। এখান থেকে কপি করলাম, এখানে আসলাম, এখানে আসে আবার একদম হুবহুব শুধু এখানে পেস্ট হয়ে যাবে। আর এটা হচ্ছে আমার স্টেশন নামটা আপাতত আমি কেটে দিব, শুধু রাফি রিড থাকবে। হ্যাঁ এরপর আমি সেভ দিয়ে দিব, সেভ দিয়ে আমি কানেক্ট করব। এখন কানেক্ট করার পরে যে এখন আমার কানেক্ট কোনটা আছে 6 জিটিএম এটা, আর হচ্ছে এগুলো হচ্ছে আলাদা, যেটা আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম সার্ভারের জন্য আগে করা। আপনাদের এগুলো থাকবে না, আপনাদের শুধু এটাই থাকবে। এখন হচ্ছে আমার ডাটা লেয়ার এনাবল হয়ে গেছে, এটা যদি আমি একটু দেখাই, এখানে যাব, আবার একটু প্রিভিউ দিচ্ছি। প্রিভিউ দেওয়ার পরে এই যে কন্টিনিউ আসলো, এই যে আমার এখানে ডোম রেডি ডাটা লেয়ার। আমি দেখেন একটা প্রোডাক্ট ভিউ করি, এই যে দেখেন কি বলতেছে ভিউ আইটেম দিছে, তাহলে সে ভিউ আইটেমের আগে একটা ইভেন্ট দিছে ভিউ আইটেম, কিন্তু এই যে আমি প্রিফিক্স ইউজ করছি রাফি আইটি আন্ডারস্কোর, এটা আগে বসে গেছে, ঠিক আছে। আর আমি যদি আন্ডারস্কোর ইউজ না করতাম তাহলে এটা একসাথে মিশে যাইতো, তাহলে হচ্ছে বুঝতে অনেক কষ্ট হতো। এখন এই যে এখানে শর্ট নেম এটা দেখা যাচ্ছে, এই যে হয়ে গেছে ডাটা লেয়ার আসতেছে। এরপর হচ্ছে আমি যদি অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্টে দেখেন এই যে অ্যাড টু কার্টে ডাটা আসলো। এরপর আমি যদি ভিউ কার্ট করি, এই যে ভিউ কার্টের ডাটা আসলো, ভিউ কার্ট দুইবার হইল, আচ্ছা দুইবার ভিউ কার্টে আসলো। এরপর আমি যদি চেক আউটে ক্লিক করি, চেক আউট আসলো। এরপর হচ্ছে আমি যদি আমার ইমেল আইডি নাম এগুলো দিয়ে একটু সব সিটি পোস্টাল কোড দিয়ে পাঠিয়ে যায়, এখানে হচ্ছে আমার হচ্ছে বোগাস যে টেস্ট পেমেন্ট এটা একটু অ্যাক্টিভ করা, সেজন্য এভাবে আসছে, আপনাদের নাও থাকতে পারে, এটা দেখাই দিব না। এখানে হচ্ছে আমি সিকিউরিটি কোড 1 2 3 আমি যেভাবে দিছি, আপনি এখানে এই ডেটটা আজকের তারিখ থেকে সামনেরটা দিতে হবে। এখানে যদি আমি 22 সাল ইউজ করে দেখেন এটা নিবে না,
আজকে 24 ইউজ করে নিবে না, কারণ 24 ফেব্রুয়ারি মাস শেষ। আমি যদি 25 সাল ইউজ করি দেখবেন হয়েছে। এইটা হচ্ছে কথা। এরপরে ফে নাও করার পরে এটা আর ট্যাগ ম্যানেজারে যাবে না, এই যে পারচেজের ইভেন্ট, সেটার ক্ষেত্রে আমরা ইন্সপেক্ট দিয়ে এই কনসোল থেকে দেখবো যে এখানে পারচেজ হয়েছে, রাফিরিট পারচেজ। এখানে গেলে আমাদের ডাটা লেয়ার, এখানে ডাটা লেয়ার পাবো। তার মানে হচ্ছে আমাদের ডাটা লেয়ারের কাজ শেষ। এখন হচ্ছে তাহলে পরবর্তী স্টেপ যে ফেসবুক পিক্সেলের যে স্টার্টিং, সেখানে আমি একটু যাব, এটা স্টার্ট করি। এটার জন্য আমি আগে ফেসবুক পিক্সেল খুলে রাখছি, ফেসবুকের একটা পিক্সেল, যে আমি প্র্যাকটিস পারপাসে যে আমার জিটিএম এর যে নাম আছে ওই নামের সাথে ম্যাচিং করে আমি এখানে রাখি, কারণ হচ্ছে খুঁজে বের করতে সহজ হয় এটা। এখানে হচ্ছে ওভারভিউ। আর ফেসবুক পিক্সেল কীভাবে ক্রিয়েট করবেন এটা যদি না পারেন ইউটিউব থেকে দেখে নিন। এই যে ডাটা সেট আইডি, এটা হচ্ছে পিক্সেল আইডি। এখন আমি হচ্ছে ট্যাগ ম্যানেজারে যাব, এটা হচ্ছে আমার ব্রাউজারে আসি, আর এটা হচ্ছে সার্ভারটা পরে আসি, আমরা ব্রাউজার এন্ডের ডাটাটা শেষ করি। যে ট্যাগ ম্যানেজার কীভাবে ক্রিয়েট করবেন না করবেন এটা সিম্পল বিষয়, এগুলো আপনারা শিখে নিন যারা নতুন আছেন। যে প্রথমে আমরা টেমপ্লেটে যাব, টেমপ্লেটে গিয়ে আমরা ফেসবুক পিক্সেলের একটা ট্যাগ টেমপ্লেট নিব। এখানে দুইটা টেমপ্লেটের অপশন, একটা হচ্ছে ভেরিয়েবল টেমপ্লেট আর একটা হচ্ছে ট্যাগ টেমপ্লেটস। ট্যাগ টেমপ্লেটস থেকে আমরা এখানে ফেসবুক লিখে সার্চ করব। ফেসবুক লেখার সাথে সাথে এখানে দেখেন অনেকগুলো আসছে। আমরা এই ফেসবুক পিক্সেল হচ্ছে ফেসবুক আর্কাইভ, ওই কোম্পানিওয়ালাদেরটা নিব। এটা ক্লিক করব, অ্যাড টু এসএস অ্যাড করে দিব। আমাদের আরেকটা ট্যাগ টেমপ্লেট লাগে, ভেরিয়েবল টেমপ্লেট লাগবে, সেটা হচ্ছে ইভেন্ট আইডি। আমরা এখানে শুধু ইভেন্ট ক্লিক করব, ইভেন্ট লিখব এবং এখানে যে MBAERCH যেটা আছে ওইটাতে ক্লিক করব, ওইটা নিব। এটা হচ্ছে ফেসবুক পিক্সেলের ক্ষেত্রে সার্ভার যখন আমরা ডিডুপ্লিকেশন করবো সেক্ষেত্রে কাজে লাগে। তাহলে আমাদের ট্যাগ টেমপ্লেট আসছে আর ইভেন্ট আসছে। এখন আমরা ভেরিয়েবলে যাব, ভেরিয়েবলে গিয়ে আমাদের হচ্ছে ইউজার ডিফাইন ভেরিয়েবল যেটা, সেটা নিব। এখন একটু এক নজর আমরা একটু দেখে আসি যে আমাদের কি কি ভেরিয়েবল লাগবে, এগুলো একটু দেখে আসি। আমার একটা শিট আমি রেডি করছি, যে এই শিটটা, এটা যদি আমি 90% একটু ছোট করি, আপনারা দেখতে অসুবিধা হতে পারে। এখানে রেড সিগন্যালে কিছু আছে, এটা আপনারা একটু পরেই বুঝে যাবেন। যে আমার ভেরিয়েবল হচ্ছে কিছু ভেরিয়েবল হচ্ছে কাস্টমারদের, আমরা এটা একটু পরে আসি, কিন্তু কিছু ভেরিয়েবল হচ্ছে আমার এই যে আমরা ইভেন্টগুলো, পেজ ভিউ ইভেন্ট, ভিউ কন্টেন্ট ইভেন্ট, অ্যাড টু কার্ট ইভেন্ট, ভিউ কার্ট ইভেন্ট, ইনিশিয়াল চেক আউট ইভেন্ট এবং পারচেজ ইভেন্টের সাথে আমরা যে প্যারামিটারগুলো পাঠাবো ওই প্যারামিটারগুলো হচ্ছে একটু ভেরিয়েবল ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমাদের প্রথম হচ্ছে ব্রাউজার এন্ডে যেহেতু কাজ করতেছি আমরা ব্রাউজারে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে ফেসবুক পিক্সেলের একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করব, কারণ আমরা হচ্ছে ফেস ভিউ তো ফেসবুকের পিক্সেল আইডিটা দেওয়া লাগবে, ভিউ কন্টেন্টও দেওয়া লাগবে, অ্যাড টু কার্টও দেওয়া লাগবে, ভিউ কার্টও দেওয়া লাগবে। যেহেতু সবগুলোতে দেওয়া লাগবে, আমরা এতবার কপি পেস্ট করা আমাদের এত সময় নেই, সেজন্য আমরা ফেসবুক পিক্সেল আইডি নামে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করব। তাহলে প্রথমে আমি এখানে যাই, এখানে নিউতে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ভেরিয়েবল কনফিগারেশনে ক্লিক করে আমরা হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েবল নেবে। এখানে ক্লিক করে, যেহেতু আমার ইভেন্ট ম্যানেজার থেকে আমার ডাটা সেট আইডি এটা দিচ্ছে, সেহেতু আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে এটার নাম আমি এখান থেকে হুবহু যদি কপি করি, এটা হচ্ছে আমার ইচ্ছা, কারণ আমি এই শিটের মধ্যে লেখা আছে। এই নামটা আমি কি দিব, এটা আমি ফেসবুক পিক্সেল আইডি দিলাম, এটা আপনি দিলেন, আমি এভাবে দিলাম কপি পেস্ট করে। এটা হচ্ছে আমার কাছে এই শিটটা আছে, তার মানে এটা কপি পেস্ট দরকার নাই। এফবি পিক্সেল আইডি শেষ। এটা আপনি বুঝলেই হবে যে কোন ভেরিয়েবলটা হচ্ছে পিক্সেলে। সেক্ষেত্রে আমি এভাবে দিলাম, সেভ দিয়ে দিলাম। এরপর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আমাদের যেটা হচ্ছে এই শিট আকারে যেটা আছে, এরপর হচ্ছে ইভেন্ট আইডিটা আমরা যেহেতু ভেরিয়েবল টেমপ্লেট নিয়ে নিয়েছি, আমাদের এখানে নিউতে ক্লিক করলাম আমরা, এটা হচ্ছে এই যে ইভেন্ট আইডি, এটা কিন্তু থাকে না সাধারণত। আমি যদি আরেকটা ইয়েতে গিয়ে আপনাদেরকে দেখাই, আমার হচ্ছে এটা হচ্ছে ট্রিগার্স এবং ভেরিয়েবল, আমার আরেকটা কন্টেইনারে গেলাম, আমি যদি এখানে একটা ভেরিয়েবলে ক্লিক করি, এখানে আছে, এটাতে হয়তো বা এটাতে আছে, এখানে একটু যাই, এটাতে নাই।
এটা যদি একটু ভেরিয়েবলে আসি, তাহলে আমি একটা যদি ভেরিয়েবল এই যে ইউজার ডিফাইন ভেরিয়েবল নিউ ক্লিক করে এখানে দেখেন এখানে কিন্তু আমাদের নেভিগেশনের নিচে ফেস ভেরিয়েবল, আর এখানে কিন্তু আমার হচ্ছে এই যে নেভিগেশনের উপরে একটা কাস্টম টেমপ্লেট লেখা, তার মানে এই টেমপ্লেটটা আমি ওই যে ভেরিয়েবল থেকে নিয়ে আসছি। তার মানে এখানে ক্লিক করলাম, এখানে হয়ে গেছে। আমি এটার নাম দিব, এখান থেকে আমি আমার কপি করে এফবি কাফ ইভেন্ট আইডি আমি আমার মতো দিলাম, আপনি আপনার মতো দিবেন, সেভ, শেষ। আচ্ছা, এখানে আমি আবার একটু আমার সার্ভার একটু আচ্ছা থাকুক, আপনাদেরকে দেখাইতে সুবিধা হবে কোনো কিছু। এটা গেল। এরপরে যদি আমি একটু যাই, এখানে আমার হচ্ছে কুকির জন্য ভেরিয়েবল ক্রিয়েট করা লাগবে, এটা হচ্ছে ফার্স্ট পার্টি কুকি। আমি এটা আবার একটু ভেরিয়েবলে যাই, নিউ ভেরিয়েবল, এখানে ক্লিক করলাম, ফার্স্ট পার্টি কুকি। এই যে এখানে একটাই আছে এফবিপি, এটা আমি হুবহুব কপি করলাম, কপি করে এখানে বসাই দিলাম। আর এটার নাম কি দিব, আমি এটার নাম এভাবেই দিই, এফবিপি, এফবিপি, এফবিপি। আর এখানে যদি আবার আসি, আরেকটা কুকি, ফার্স্ট পার্টি কুকি লাগবে, আবার নিউ ভেরিয়েবল, ফার্স্ট পার্টি কুকি ভেরিয়েবল, এটার নাম আমি এফবিসি কুকি, এফবিসি, এফবিসি, সেভ। এরপর হচ্ছে এগুলা 4টা হলো। এরপর হচ্ছে এগুলো হচ্ছে আমার ফেস ভিউ ইভেন্টের সাথে যে যে ভেরিয়েবলগুলো ফাটানোর দরকার সেগুলো আমার হয়ে গেছে। আর আরেকটা জিনিস, প্যারামিটারগুলো ফাটানো দরকার, সেগুলো আমার ওই ভেরিয়েবলগুলো ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এরপর যদি আমি সেকেন্ড স্টেপে আসি, আমার কিছু এই যে আমি এখানে ট্যাগ সিস্টেমে যদি যাই, এই যে ভিউ আইটেম যে করলাম, ভিউ আইটেমে আমাকে সে কিছু দিছে, একটা হচ্ছে যে ডাটা লেয়ারটা দিছে সেখান থেকে আমি আইটেম আইডিটা পাঠাবো, আইটেম নেমটা পাঠাবো, আর হচ্ছে আইটেমের কারেন্সি পাঠাবো, আইটেমের প্রাইসটা পাঠাবো প্যারামিটার হিসাবে। সেক্ষেত্রে হচ্ছে আমাকে এখানে ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে ডাটা লেয়ার দিয়ে। সেক্ষেত্রে ওই ডাটা লেয়ার আমরা হচ্ছে এই ই-কমার্স কারেন্সি আমরা হচ্ছে ভেরিয়েবলটা একটু ক্রিয়েট করি, এখানে দেওয়া আছে হুবহুব হচ্ছে আইটেম আইডিটা নিলাম, আইটেম আইডিটা নিয়ে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, নিউ, এটা হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল হবে। এখানে আমি দিয়ে দিলাম আইটেম আইডি, এই নামটা আমি প্রোডাক্ট আইডি বা আইটেম আইডি নামে দিলাম, ডিএলভি ডাটা লেয়ার ভেরিয়েবল প্রোডাক্ট অথবা আইটেম আইডি, সেভ। এরপরে যদি আমি আবার আইটেম নেমে যাই, আবার নিউ ডাটা লেয়ার ভেরিয়েবল, এখানে হচ্ছে প্রোডাক্ট আইটেম নেম, আইটেম নেম, এরপর হচ্ছে আইটেমের প্রাইস। আমি কিন্তু এই প্রাইসটা শুধু একটা আইটেমের জন্য পাঠাবো, সেক্ষেত্রে আবার আসি এখানে ডাটা লেয়ার ভেরিয়েবল, আইটেম নেম, আইটেম প্রাইস, আর হচ্ছে আইটেমের কারেন্সি। কারেন্সিটা সবার ক্ষেত্রে যাবে, সেজন্য আমি এটাকে একটা গ্যাপ দিলাম এখানে, কারণ এই 3টা যাবে আমার শুধু ভিউ কন্টেন্টের সাথে এবং অ্যাড টু কার্টের সাথে, কারণ আমি একসাথে একটাই ভিউ আইটেম করতে পারবো, আর একসাথে একটাকেই একটা প্রোডাক্টের অ্যাড টু কার্ট করতে পারবো। কিন্তু একসাথে আমি 5টা অ্যাড টু কার্ট করে এরপর ভিউ কার্টে যাইতে পারি, আবার এই 5টারই আবার একসাথে চেক আউট হইতে পারে, সেজন্য এটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্টের জন্য। এই যে রেড সিগন্যাল আছে, এই যে এখানেও কন্টেন্ট আইডি, কন্টেন্ট প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, সেক্ষেত্রে হচ্ছে আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্রিয়েট করে যে যেন যতগুলো প্রোডাক্টে আমরা অ্যাড টু কার্ট করি সবগুলো ভিউ কার্ট হলে সবগুলো আলাদা আলাদা নাম হবে, আলাদা। এরপর হচ্ছে আবার এখানে আইডি হবে, সেজন্য আবার এখানে প্রোডাক্ট নেম। এটার জন্য হচ্ছে এই জিনিসটাকে আমি রেড সিগন্যাল দিয়ে রাখছি। তাহলে আমার হচ্ছে কারেন্সি, ই কমার্স ডট কারেন্সি, যদি এখানে একটু ট্যাগ ম্যানেজারে দেখি, দেখেন ই কমার্সের আন্ডারে আছে এটা, তাহলে ই কমার্স ডট কারেন্সি। আর প্রথম যেটা ছিল ই কমার্স ডট আইটেমস, এরপর হচ্ছে একটা ইন্ডেক্স হিসেবে 0, এরপর ডট আইটেম আইডি, কারণ এখানে 0 পরে আরেকটা আসতে পারে কোথায়, অ্যাড টু কার্টের ক্ষেত্রে, সেজন্য হচ্ছে যেহেতু ইন্ডেক্স আছে এটার জন্য আমরা এখানে দিলাম। তাহলে আমরা এখানে কারেন্সি নিব, ই কমার্স ডট কারেন্সি, এখানে আসি একটা ভেরিয়েবল নিলাম ডাটা লেয়ার ভেরিয়েবল ই কমার্স ডট কারেন্সি, এটা হচ্ছে আমার প্রোডাক্ট এবং আইটেমের কারেন্সি, এটা হচ্ছে একটার জন্য কারেন্সি। যদি আমাদের 10টা হয় একসাথে, 10টা যদি ভিউ কাট করি তাহলে তো এটা হবে না, সেক্ষেত্রে আমাদের
সেজন্য আমাদের আরেকটা ইয়ে আছে, এই যে এখানে না, কারেন্সিটা হচ্ছে ইউএসডিতে, তো আমি ভ্যালুর কথা বললাম, সরি। তাহলে হচ্ছে কারেন্সি সবার ক্ষেত্রে সমান হবে, সেজন্য ই কমার্স ডট কারেন্সি, এটা হচ্ছে সবার জন্য সমান। এরপরে আসি আমার এখানে এইট শেষ। এরপর হচ্ছে আমার একটা কাস্টম জাভাস্ক্রিপ্ট ক্রিয়েট করতে হবে, আগে এটা ক্রিয়েট করতে হবে। এটাকে যদি আমি এখানে উঠাই দিই, তাহলে আমার এখন একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে এই নামে, হুবহুব যে নাম আছে সেই নামে। তাহলে ই কমার্স ডট আইটেমস ডাটা লেয়ার ভেরিয়েবল এই নামে দিব। এই নামে কেন দিবে একটু বলতেছি, এই দিলাম। এই নামে দিবে এই জন্য, দেখেন এখানে এই যে আমার একটা জাভাস্ক্রিপ্ট কোড আছে, এই কোডের ভিতরে আমার এই বার আইটেমসের সমান যে আমি যে নামটা এখানে দিছি হুবহুব ওই নামটাই কিন্তু ডিএলবি এফবি পারচেজ প্রোডাক্ট, এখানেও ডিএলবি এফবি পারচেজ প্রোডাক্ট। এই জন্য এই নামটা যেভাবে দিছি হুবহুব ভিতরে যদি এই নাম দিই, আমি যদি এখানে আমার নাম দিতাম, ধরেন আমার নাম হচ্ছে রাফি, তাহলে আমার এখানে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি রাফি লিখে দিলে হয়ে যেত। এই জন্য হচ্ছে এইটা যদি কপি করি তাহলে এটাও কপি করতে হবে, এটা যদি আমি আমার মন মতো দিই তাহলে এটাও চেঞ্জ করতে হবে। এখন আমি হচ্ছে কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল তৈরি করব, এটা হচ্ছে জন্য এখানে গেলাম, নিউতে ক্লিক করলাম, কাস্টম জাভাস্ক্রিপ্ট এখানে দিলাম, এটার নাম দিব হচ্ছে আমি CJS, যেভাবে আছে সেভাবেই কপি করলাম, পেস্ট। এরপর সেকেন্ডটা এভাবে দিলাম, কপি, এরপর কাস্টম জাভাস্ক্রিপ্ট পেস্ট, এর হচ্ছে যেভাবে আছে সেভাবে। প্রোডাক্ট নেম, আরেকটা হচ্ছে পারচেজ ভ্যালু, পারচেজ ভ্যালু এটা বসানো হয় না, ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসানো হয় না। আমি যদি এখানে একটু যাই, এখানে এফবি পারচেজ ভ্যালুটা চেঞ্জ হবে, আচ্ছা এটা হচ্ছে এই যে আমার একটু দেখি এখানে যে পারচেজ করলাম, এখানে এটা আছে কিনা কনসোলে এখনো পর্যন্ত আছে। আচ্ছা এখানে যে আমার হচ্ছে পারচেজের যে ভ্যালু আছে, এখানে যদি একটু দেখি ই কমার্স ডট কুপন কারেন্সি, এই যে ভ্যালু, তার মানে এই ভ্যালুটা যদি আমি এখানে ক্লিক করে কপি প্রপার্টি পাতে দিই, এই দেখেন এটা এখানে ই কমার্স ডট ভ্যালু আসছে। তার মানে পারচেজের যে ভ্যালু হবে সেটা আমাকে ভেরিয়েবলে এটাই দিতে হবে, ডাটা এটা হবে ডাটা লেয়ার ভেরিয়েবলের ট্রানজ্যাকশন আইডি, যেটা ট্রানজ্যাকশন আইডিটা একটু যদি দেখি, এই যে ট্রানজ্যাকশন আইডি এটা হচ্ছে ই কমার্সের আন্ডারে আছে, এই কপি এখানে যদি একটু দিই ই কমার্স ডট ট্রানজ্যাকশন আইডি, মানে আমি এখানে পেস্ট করে দিলাম। আর এইটাও কিন্তু ডাটা লেয়ার ভেরিয়েবল আকারে আমরা ভেরিয়েবল ক্রিয়েট করব। তাহলে হচ্ছে আমরা এখন পারচেজের যে ভ্যালু, পুরো প্রোডাক্টগুলো পারচেজ হইলে যে ভ্যালুটা আসবে সবগুলো প্রোডাক্ট, সেটা আমরা করব। আমরা এখানে যাই ভেরিয়েবলে, নিউ, এখানে গিয়ে ডাটা লেয়ার ভেরিয়েবল ই কমার্স ডট ভ্যালু, এটার নাম আমি আমার মতোই দিলাম, আর একটা হচ্ছে আমার ট্রানজ্যাকশন আইডি, ডাটা লেয়ার ভেরিয়েবল ডিএলবি ট্রানজ্যাকশন আইডি। তাহলে আমার কিন্তু ভেরিয়েবল ক্রিয়েট করা শেষ। আরেকটা জিনিস আছে, কাস্টমারের জন্য যে কাস্টমার ইনফরমেশনগুলো পাঠাবো ওইটার জন্য কিছু ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। সাধারণত যেগুলো আমাদের পাঠাতে হয়, এই যে ব্রাউজারে এই জিনিসগুলো পাঠাই, কাস্টমার ইনফরমেশন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন আর জিপ কোড, কান্ট্রি। তাহলে হচ্ছে ওইগুলো আমি আবার ডাটা লেয়ার ভেরিয়েবল ক্রিয়েট করব। তাহলে ফার্স্ট টাইম হচ্ছে কাস্টমার ফার্স্ট নেম। এখন এই ডাটাগুলো আমি শপিফাই থেকে আগেই কালেক্ট করে নিয়েছি, যেহেতু আমার যে ডাটা লেয়ার এনাবল করছি সেটা আমি আমার কাস্টম ইউজ করছি, সেজন্য আমার ডাটা হুবহুব একই থাকবে। তাহলে এখানে যদি আবার একটু আসি, আপনাদেরকে দেখাই যে কাস্টমারের যে ইনফরমেশনগুলো আছে, এই যে কাস্টমারের, এই যে দেখেন ফার্স্ট নেম, এটা যদি আমি কপি ফাইলে ক্লিক করি,
এই যে দেখেন, এই যে ফার্স্ট নেম কাস্টমার ডট ফার্স্ট নেম। এই যে আমি যদি এখানে কাস্টমারের লাস্ট নেমটাতে ক্লিক করি, এই যে দেখেন লাস্ট নেম, দেখছেন? এটা আমি কালেক্ট করে রাখছি। ইমেল যদি আমি হ্যাশ মেইলটা নিই, এই যে হ্যাশ মেইল, আমি যদি ফোন নাম্বারটা নিই, এই যে ফোন নাম্বার, এই যে ফোন নাম্বারটা নিই, এই যে ফোন, আমি যদি এটা নিয়ে আর কি দিয়ে পাঠাইতে হবে, যে এভাবে আমি কালেক্ট করে রাখছি। সেক্ষেত্রে একটু আমি দেখাই যে ডাটা লেয়ার, তাহলে এখানে আসি কাস্টমারের, এগুলো ডাটা লেয়ার ভেরিয়েবল হিসাবে হবে। কাস্টমার ফার্স্ট নেম, আমি এটাকে ডিএলবি ফার্স্ট নেম অথবা ডিএলবি কাস্টমার, আমি যেভাবে আছে ওইভাবে বসাই দিতে। আজকে একটু আপডেট করি, আচ্ছা না লাগবে না, যেভাবে আছে সেভাবে কপি পেস্ট করলাম। আমার বুঝিয়ে যে যেভাবে বুঝতে পারেন সে সেভাবেই দিবেন। ডাটা লেয়ার ভেরিয়েবল কাস্টমার লাস্ট নেম, যে কাস্টমার ইমেল, আমরা হ্যাশ মেইলটা পাঠাবো সেজন্য হ্যাশ মেইলটাই নিলাম, কাস্টমার হ্যাশ মেইল। এই নামটা আপনি আপনার মতো করে দিতে পারেন, ভেরিয়েবলে যে নামটা আছে। আমি কাস্টমার ফোনটা নিলাম, কাস্টমারের ফোন, যে কাস্টমারের এই জিপ কোডটা নিব, চিঠি, কান্ট্রি, তাহলে আমার ভেরিয়েবল। আরেকটা ভেরিয়েবল হচ্ছে আমি সার্ভারে যখন কাজ করব, সার্ভার সাইডের জন্য সেক্ষেত্রে দরকার হবে, এটা আমি এখন একটু ক্রিয়েট করে নিচ্ছি। এটা হচ্ছে আমি কনস্ট্যান্ট দিয়ে ক্রিয়েট করব। কেন ক্রিয়েট করব পরে বলে রাখি, আচ্ছা এটা পরে থাকুক, এখন না। আচ্ছা, তার মানে আমার ব্রাউজার এন্ডের জন্য যে যে ভেরিয়েবল লাগবে, সার্ভার এন্ডের জন্য যে ভেরিয়েবল লাগবে সেগুলো আমার ক্রিয়েট হয়েছে। আমি এখন ট্রিগার ক্রিয়েট করব। ট্রিগার হচ্ছে আমার হচ্ছে প্রথম হচ্ছে যদি একটু দেখি, ভিউ আইটেম যে ট্রিগার, তার মানে হচ্ছে ইভেন্ট, তাহলে আমি কাস্টম ইভেন্ট দিয়ে ট্রিগার ক্রিয়েট করব। কাস্টম ইভেন্ট ট্রিগার ভিউ আইটেম আমি যদি দিই, এভাবেই দিয়ে দিতে পারি, যেহেতু এই নামটা দেখা গেলে ক্লায়েন্ট ঝামেলা করতে পারে, এই জন্য আমি এটাকে কেটে দিলাম আর কি। ভিউ আইটেম ট্রিগার, এরপরে যেটা ফায়ার হয়েছে অ্যাড টু কার্ট, আচ্ছা আমি অ্যাড টু কার্টটাই কপি করে নিলাম। অ্যাড টু কার্ট, ও না, ইভেন্ট নেম কিন্তু পুরোটা। আচ্ছা, আবার নিউতে গেলাম, এখানে আসলাম কাস্টম ইভেন্ট, এই যে অ্যাড টু কার্ট, এখানে আমি হচ্ছে এই যে অ্যাড টু কার্ট ট্রিগার। আচ্ছা, এটাকে যদি অ্যাড টু কার্ট ট্রিগার, আবার যদি আসি চেক আউট, ভিউ কার্ট, কপি, কাস্টম ইভেন্ট, ভিউ কার্ট, এটা হচ্ছে ইভেন্ট, আর এটা হচ্ছে আমি নাম দিলাম এখানে চেক আউট। চেক আউট,
আচ্ছা ইভেন্ট নেম হচ্ছে এটা, আর এখানে হবে এটা। আর পারচেজ যেটা আছে সেটা আমরা এখান থেকে নিব, কপি অবজেক্ট। এখানে যদি একটু ক্লিক করি, এটা না, একটা জিনিস দেখেন এখানে যখন আমি এটা ক্লিক করলাম আমাকে সব ডাটা কিন্তু সে দিয়ে দিছে, এই দেখেন। তার মানে এখানে আমার ডাটা লেয়ারটা এখান থেকে নেওয়া যাবে, যেটা হচ্ছে এখানে আমি পাই আর কি। আপনারা এখানে ক্লিক করে এটা নিতে পারেন। তার আমি যদি এটা একটু কপি করি, আচ্ছা এটা তো এখানে মনে হয় দিছে আমাকে ইভেন্ট নেমটা, হ্যাঁ এখানে দিছে। তার মানে এটা হচ্ছে আমার, কপি করলাম, পারচেজ ট্রিগারটা করি। এই ভেরিয়েবল এবং ট্রিগারগুলো একবারই করতে হবে, সেজন্য আমি প্রথমেই করে নিচ্ছি পারচেজ। আর এটা হচ্ছে আমি এখানে বলে দিব যে এটা পারচেজ ট্রিগার। শেষ আমাদের যে স্ট্যান্ডার্ড যে ফেসবুক পিক্সেলের জন্য করা লাগে সেটা শেষ। এরপরও যদি কেউ যদি যে ইমেল সাইন আপ বা এগুলো করা লাগে সেটা হচ্ছে ভিন্ন কথা, সেটা হচ্ছে অন্য হিসাবে। আমরা একটু ট্যাগে যাব, ট্যাগে আমরা নিউতে ক্লিক করব, ট্যাগ কনফিগারেশন যাবে। এই যে আমরা একটা কাস্টম যে ইয়ে করছি ফেসবুক পিক্সেল, এটা চলে আসছে। এখানে আমাদেরকে বলতেছে ফেসবুক পিক্সেল দেওয়া যান, পিক্সেল আইডিটা আমরা এখানে পিক্সেল যেহেতু ভেরিয়েবল ক্রিয়েট করে রাখছি সেখান থেকে এই সেকেন্ড ব্র্যাকেট দুইবার দিয়ে এখানে চলে আসলো। এরপর হচ্ছে আমাদের ট্রিগার হবে অল পেজেস, আর হচ্ছে এখানে আমাদের কিছু প্যারামিটার পাঠাইতে হবে। এই যে প্যারামিটারগুলো পাঠানো লাগবে সেগুলো আমরা এখানে আছে আমাদের যে ফেসবুক ইভেন্টের সাথে কি কি প্যারামিটার পাঠাইতে হবে। এখানে যে ইভেন্ট আইডি, এই যে এগুলো ব্রাউজারে, এই যে এগুলো ফেসবুকের সাথে পাঠাইতে হবে। তাহলে এখানে একটু যদি যাই, তাহলে এখানে যদি আমি একটা কালার করি, এই কালারটাই করি, যদি এটা দেখা যাবে না, এই যে এই কালারটা করলাম। এই কালারগুলো মানে হচ্ছে আমাদের এটা ফেস ভিউর সাথে যাবে, ভিউ কন্টেন্টের সাথে, সবগুলোর সাথে যাবে। তাহলে আমরা যদি একটু যাই, না এখানে কন্টেন্ট টাইপটা এখানে আসবে না, কন্টেন্ট টাইপটা আসবে এখানে, একটু ভুল হয়েছে। কন্টেন্ট টাইপটা এখানে আসবে, এটা হচ্ছে ফেস ভিউতে যাবে না, এটা হচ্ছে আবার আগের মতোই করে দিই। যদি একটু দেখি ফেস ভিউতে আমরা কি পাঠাবো, ইভেন্ট নেম পাঠাবো। আরেকটা জিনিস আছে, ইভেন্ট নেম, এইটা এখানে একটু অ্যাড করি। ইভেন্ট নেম পাঠাবো, আর ইভেন্ট নেম এই যে ফেস ভিউর জন্য ফেসবুক ইভেন্ট, এখানে হচ্ছে সবগুলোতে যাবে এটা ইভেন্ট নেমটা। এখানে চারটা জিনিস পাঠাবো, একটা হচ্ছে ইভেন্ট নেম, আর একটা হচ্ছে ফার্স্ট পার্টি কালেকশন, আর একটা হচ্ছে এফবিপি, আর একটা হচ্ছে এফবিসি। এটা কেটে দিলাম। এইগুলো হচ্ছে ইভেন্ট নেম হচ্ছে ফেস ভিউ ইভেন্ট, এটা কিন্তু আমরা এই যে ফেস ভিউ, তাহলে হচ্ছে ফেস ভিউ ইভেন্টটা কপি করে ফেস ভিউ, আর ফার্স্ট পার্টি কালেকশন হবে ট্রু, আর এফবিপি হবে আমরা যে কুকি ভেরিয়েবল ক্রিয়েট করছি, এফবিপি এফবিসি। আমরা চাইলে এখানে আমরা এটা লিখে দিতে পারি, এই যে এটা এভাবে, কিন্তু আমরা যেহেতু বারবার পাঠাবো সেজন্য আমরা ভেরিয়েবল ক্রিয়েট করে নিছি। আর এটা হচ্ছে অ্যাডভান্সে গিয়ে একটা এখানে মোর সেটিং থেকে ইভেন্ট আইডি আছে, আমরা ইভেন্ট আইডি যে ভেরিয়েবল ক্রিয়েট করলাম ওইটা এখানে ইভেন্ট এফবি কাফি ইভেন্ট আইডি দিয়ে দিলাম। তার মানে আমাদের হয়ে গেল ফেস ভিউ যে এটা, সেটা হয়ে গেল। তাহলে হচ্ছে আমি যেটাকে নাম দিই এফবি পিক্সেল ফেস ভিউ ট্যাগ,
এটাকে আমি আমার মতো করে দিলাম এফবি পিক্সেল এফবি কাফি টেক্সট। আচ্ছা এই যে এফবি পিক্সেল এটা আমি দিলাম এভাবে সেভ, মানে আমাদের এই কাজটা শেষ। এরপর হচ্ছে ভিউ কন্টেন্টের জন্য ভিউ কন্টেন্টের মধ্যে আমাদের যে জিনিসগুলো থাকবে সেটা এখান থেকে এই যে এগুলো এই সব লাগবে। তাহলে হচ্ছে আমরা এটাকে একটু আবার ট্যাগ বানাতে আসি। আমরা যে একটা কাজ করি এটাকে যদি কপি করে নিই, কারণ যেহেতু এখানে আমাদের সব আগের মতোই আছে, এগুলো আমাদের ভিউ কন্টেন্টে যাবে, শুধু আমরা ট্রিগারটা চেঞ্জ করি। তাহলে আমরা একটু কপি করি, কপি করে এখানে যদি একটু দেখাই এফবি পিক্সেল ভিউ কন্টেন্ট, ফেসবুকের ভাষায় ভিউ কন্টেন্ট, আর হচ্ছে জিএফওর এর ভাষায় ভিউ আইটেম। তাহলে আমাদের ইভেন্টটা একটু চেঞ্জ করে দিতে হবে, এখানে ভিউ কন্টেন্ট, আর হচ্ছে অবজেক্ট প্যারামিটার আমাদের কিছু আর প্যারামিটার বাড়তি পাঠাইতে হবে। আর অ্যাডভান্স মোড সেটিংসে তো আমরা ইভেন্ট আইডি দিয়ে রাখছি আগে, আমরা যদি ট্রিগারটা চেঞ্জ করে দিব, ট্রিগার হবে এখন হচ্ছে ভিউ আইটেম, যেটা জিএফওর এর ভাষায় ভিউ আইটেম। আর ট্রিগার তো এইভাবে ফায়ার হয়েছে, সেজন্য এটা আমরা এখানে একটু কী কী পাঠাবো এখানে যদি একটু দেখাই, কন্টেন্ট টাইপ পাঠাবো। আমি একটু মুখস্থ লিখি কন্টেন্ট টাইপ, তারপর হচ্ছে কন্টেন্ট আইডি, কন্টেন্ট আইডিস, কন্টেন্ট নেম, আর একটা কি পাঠাইতে হবে এখানে কন্টেন্ট টাইপ, কন্টেন্ট আইডিস, কন্টেন্ট নেম, হচ্ছে ভ্যালু পাঠাইতে হবে, আর হচ্ছে কারেন্সি পাঠাইতে হবে, ভ্যালু এবং কারেন্সি। এটা এখানে যদি একটু যাই, ভ্যালু এগুলো সব ছোট আছে, যেভাবে আছে সেভাবেই দিতে হবে, কিন্তু সেজন্য আমি কপি পেস্ট করি আর কি। ভ্যালু আর হচ্ছে কারেন্সি, যদি ভুল হয় তাহলে এই ডাটাগুলো যাবে না। তাহলে কন্টেন্ট টাইপ হচ্ছে প্রোডাক্ট, এটা যেভাবে দিলাম। কন্টেন্ট আইডিস, আমরা যে ভেরিয়েবল ক্রিয়েট করছি আইটেম আইডি বা প্রোডাক্ট আইডি, সেটা হচ্ছে কন্টেন্ট আইডি আর কি। আর হচ্ছে কন্টেন্ট নেম বা আইটেম নেম বা আইটেম, এই যে আইটেম নেম, আর হচ্ছে ভ্যালু হচ্ছে ওই আইটেম প্রাইস, এবার দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম আইটেম প্রাইস। আর হচ্ছে কারেন্সি হচ্ছে আমরা কারেন্সি করলাম সিইউ, কারেন্সি সবগুলোর জন্য সমান, সেজন্য প্রোডাক্ট বা আইটেম কারেন্সি। তাহলে গেল আমাদের হচ্ছে ভিউ কন্টেন্টের যে ট্যাগটা, ওই ট্যাগটা কমপ্লিট। এখন একটু যদি আসি ভিউ কন্টেন্টের সাথে অ্যাড টু কার্ট হুবহু মিল, মানে ভিউ কন্টেন্টে যে জিনিসগুলো পাঠাবো অ্যাড টু কার্টও হু সেটা পাঠাবো। তাহলে আমরা কী করতে পারি, এখানে ভিউ কন্টেন্টটাকে এখানে এসে কপি করে দিলাম, কপি করে এখানে আমরা যদি দেখি অ্যাড টু কার্ট, তাহলে আমরা এখানে আগে ইভেন্টটা চেঞ্জ করব। এখানে আরেকটা জিনিস, এটা আমি একটু সেভ দিলাম, এখানে আরেকটা জিনিস রয়ে গেছে যেটা আপনারা খেয়াল করি নাই, এই ভিউ কন্টেন্ট, এই যে এখানে ইভেন্ট নেমটা কিন্তু চেঞ্জ করতে হবে। দেখেন এই যে ইভেন্ট নেম, এই ইভেন্ট নেমটা যদি চেঞ্জ না করি তাহলে হচ্ছে আমার তো হবে না। তাহলে হচ্ছে ভিউ কন্টেন্ট, তার মানে আমরা যদি কপি করি তাহলে হচ্ছে সেখানে কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যে এইটা চেঞ্জ করছি কিনা, এটা চেঞ্জ করছি কিনা। এটা আমি আবার সেভ দিয়ে দিলাম, আর হচ্ছে অ্যাড টু কার্টে গেলাম, তার মানে যে ভুলটা হয়েছিল সেখান থেকে আবার একটু শিক্ষা নিলাম, যে আমাদের এইখানে আবার হচ্ছে অ্যাড টু কার্ট করে দিতে হবে। ইভেন্ট নেম অ্যাড টু কার্ট, এইটা হয়ে গেল। তার মানে হচ্ছে আমাদের এখানে অ্যাড টু কার্ট, এইটাও কিন্তু চেঞ্জ করতে হবে অ্যাড টু কার্ট, হ্যাঁ। আর হচ্ছে এখানে হচ্ছে ট্রিগারটা চেঞ্জ করতে, তার মানে হচ্ছে হুবহুব যেহেতু এক, সেজন্য আমরা কপি করলাম, সেভ। এখন হচ্ছে গিয়ে এই যে অ্যাড টু কার্ট ফেসবুক শেষ। তাহলে এখন হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে ভিউ কার্ট কিন্তু একসাথে অনেকগুলো করা যায়, সেজন্য হচ্ছে আমাদের এখানে কিছু চেঞ্জ আসবে, যে কন্টেন্ট আইডিসি আগে ইউজ করছি এগুলো, এখন কন্টেন্ট আইডিসি হবে এটা, কন্টেন্ট নেমে হবে এটা, কন্টেন্ট, আর হচ্ছে এই দুইটা হচ্ছে পারচেজের ক্ষেত্রে। তার মানে এইটা হচ্ছে চেঞ্জ। এখন এই তিনটা এটা দরকার হবে না আমাদের, আর এই দুইটা। তার মানে আমরা যদি একটু যাই, তাহলে আবার হচ্ছে যে অ্যাড টু কার্ট, এটা যদি কপি করি তাহলে কিছু জিনিস বাদ দিয়ে দিতে হবে, কারণ হচ্ছে বারবার এখানে ইভেন্ট নেম, ফার্স্ট পার্টি কুকি, এফবি একটু সময় লাগবে, সেজন্য আমি কপি করলাম,
কপি করে এখানে হচ্ছে ভিউ কার্ট, ভিউ কার্ট কিন্তু ফেসবুকের ভিউ কার্ট কিন্তু স্ট্যান্ডার্ড ইভেন্টের মধ্যে পাবেন না, সেজন্য করতে হবে কাস্টম ইভেন্ট লিখতে হবে। আমরা এখানে কাস্টম ইভেন্ট বানাবো ভিউ কার্ট, এটা হচ্ছে আমাদের কাস্টম বানাইতে হয়। আমরা এখানেও এই যে ভিউ কার্ট যেভাবে লিখছি এই ইভেন্টটা এখানে পাঠাইতে হবে এভাবে। ভিউ কার্টে কিছু জিনিস এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এগুলো ঠিক নাই, এগুলো আমি একটু 2টা সেকেন্ড ব্র্যাকেট বাদ দিয়ে দিলাম, সব বাদ দিয়ে দিলাম। কারণ যখন 5টা প্রোডাক্ট ভিউ কার্ট করবো সেক্ষেত্রে নাম কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আইডি চেঞ্জ হয়ে যাবে। আইডি চেঞ্জ হবে বলতে 5টা আলাদা আলাদা আসতে হবে, ভ্যালু কিন্তু একসাথে আসতে হবে, সেজন্য এটা বাদ দিলাম। কারেন্সি সবার জন্য সমান। আর এখানে আমি ভিউ কার্ডটা চেঞ্জ করে ট্রিগারটা দিয়ে দিলাম, তাহলে ভিউ কার্ড দিয়ে দিলাম। তাহলে এই জিনিসগুলো হচ্ছে পরিবর্তন করতে হবে। যদি কপি করে তাহলে কন্টেন্ট আইডি যদি আমি এখানে দিই CJS, যে প্রোডাক্ট আইডি, এই যে সবগুলো প্রোডাক্টের আইডি আসবে, CJS প্রোডাক্ট নেম, সবগুলো প্রোডাক্টের নেম আসবে। আর ভ্যালু যেটা সেটা হচ্ছে আমি যদি একটু বলি সব ভ্যালু, এখানে কিন্তু সিঙ্গেল প্রোডাক্টের ভ্যালু না, এখানে সব পারচেজ ভ্যালুটাই আমি দিলাম এখানে। তাহলে হচ্ছে আমার ভিউ কার্ট হয়ে গেল। তাহলে আমি সেভ দিয়ে দিলাম। ভিউ কার্টে নতুন করে কিছু পাঠাইতে হবে না, শেষ। এর ফলে যদি আমি ওই ভিউ কার্ট দেখেন, এখানে একটা জিনিস ভিউ কার্টে যা হবে চেক আউটও তা হবে, পারচেজও তা হবে, শুধু 2টা জিনিস বাড়তে হবে পারচেজে 2টা জিনিস। এখানে যদি একটু দেখি, না এই ভ্যালুটা কিন্তু এখানেও থাকবে, এটা কপি করে আমি এখানেও দিয়ে দিচ্ছি। তার মানে এটা এদের আন্ডারে থাকবে। পারচেজে নতুন করে শুধু ট্রানজ্যাকশন আইডিটা যোগ হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে গেলাম ওই ভিউ কার্ডটাকে, আবার গেলাম ভিউ কার্ডটাকে যদি কপি করি, এখানে আরেকটা জিনিস রয়ে গেছে। যদি অ্যাড টু কার্টে সাধারণত যে ইউজারের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা পারচেজের আন্ডারে পাঠাই, কিন্তু ইভেন্ট ম্যাচ কোয়ালিটি বৃদ্ধির জন্য এগুলো অ্যাড টু কার্টেও দিই, ভিউ কার্টেও দিই, চেক আউটও দিই, পারচেজে। সেজন্য আমার হচ্ছে অ্যাড টু কার্টে রয়ে গেছে, তাহলে আমার এখন 2বার কাজ করতে হবে। তাহলে হচ্ছে যদি এখানে যাই আবার অ্যাড টু কার্টে, তাহলে একটা কাজ 2বার করা লাগতেছে। এখানে যদি এই যে এনহান্স, এখানে ডাটা প্রসেসিং অপশন, এই যে ইনাবল অ্যাডভান্স ম্যাচিং থেকে যে কাস্টমারের কিছু ইনফরমেশন আমরা এখানে পাঠাবো, এগুলো হচ্ছে বিল্ট ইন করা আছে কি কি পাঠাবো। তাহলে আমরা প্রথমে ফার্স্ট নেম, এরপর হচ্ছে লাস্ট নেম, এরপর হচ্ছে যদি ইমেলটা দিই, এরপরে হচ্ছে যদি ফোনটা দিই, এরপরে হচ্ছে জিপ কোড, এরপরে হচ্ছে সিটি, এরপরে হচ্ছে কান্ট্রি। এগুলো আমি আগে করে নিলাম। ফার্স্ট নেম FIRS ভেরিয়েবল করা আছে, এটা হচ্ছে লাস্ট নেম, হচ্ছে হ্যাশ ইমেলটা পাঠাবো, হ্যাশ ইমেল, হচ্ছে ফোন, এটা হচ্ছে জিপ, ZIP জিপ, এটা হচ্ছে সিটি, এটা হচ্ছে COUNTRY কান্ট্রি, কান্ট্রি। এই জিনিসটা আমার রয়ে গেছিল। আমরা যদি প্রথমে অ্যাড টু কার্টে দিয়ে দিতাম তাহলে হচ্ছে এই যে কপি করলে ভিউ কার্টটা একদম এক হইতো। আবার ভিউ কার্টে কিন্তু আবার এখন করতে হবে, আপনারা একটু অ্যাডভান্স ম্যাচিং কাস্টমার প্যারামিটার, কারণ তখন অ্যাড টু কার্টে যদি করতাম, নইলে এখন আবার করা লাগবে। আচ্ছা, আমরা যদি একটা কাজ করতে পারি, আচ্ছা থাকুক, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন, জিপ কোড, সিটি, কান্ট্রি, ফার্স্ট নেম, লাস্ট নেম, হ্যাশ ইমেলটা পাঠাবো, ফোন, ফোন বানানটা ভুল হয়েছে, ফোন, জিপ,
সিটি কান্ট্রি, তাহলে ভিউ কার্ডে এই যে কাস্টমার ইনফরমেশনগুলো পাঠিয়ে দিলাম। এই যে আমরা আবার অ্যাড টু কার্ট কপি করতে পারতাম, কিন্তু ভিউ কার্টে আলাদা কিছু কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, ভ্যালুটা ভিন্ন হয়, সেজন্য এখন আমরা এই ভিউ কার্টকে আবার কপি করব। প্রথমে একটু ভুল হয়েছিল, তাহলে আমরা ভিউ কার্ডটা কপি করে এইটা হবে আমাদের চেকআউট। ফেসবুকের ভাষায় হচ্ছে ইনিশিয়েট চেকআউট, ইনিশিয়েট চেকআউট, চেকআউট। আর হচ্ছে এই যে ইনিশিয়েট চেকআউট। আর সাধারণ আমরা গুগল অ্যাডসে বা ইয়েতে বিগিন চেকআউট নামে পরিচিত। সেক্ষেত্রে হচ্ছে আমাদের চেকআউটে কোনো বিষয় পরিবর্তন হবে না, শুধু ট্রিগারটা পরিবর্তন করে দিব। চেকআউটে সব ঠিকই থাকবে। হ্যাঁ, পরিবর্তন যেটা হওয়ার দরকার সেটা এখানে করতে হবে। এটা কাস্টম থেকে স্ট্যান্ডার্ডে রূপান্তর হবে, এইটা হবে এখানে ইনিশিয়েট চেকআউট। এই জিনিস ভুল হচ্ছে বারবার, যে এই জিনিসটা রয়ে যাচ্ছে, এজন্য একটু খেয়াল রাখতে হবে। ইনিশিয়েট চেক আউট, ইনিশিয়েট চেকআউট। হ্যাঁ ঠিক আছে, বানান ভুল হলে কিন্তু সমস্যা আছে। তাহলে সেভ দিয়ে দিলাম। তাহলে ওই চেকআউটটা কিন্তু পারচেজ হবে। তখন হচ্ছে চেকআউটে ক্লিক করলাম, কপি করে দিলাম, আর এটা হচ্ছে পারচেজ। পারচেজে এভাবে এই যে পারচেজ, ইভেন্টটা কিন্তু চেঞ্জ করতে হবে এখানে, URCHAC পারচেজ। আর পারচেজে আরেকটা প্যারামিটার বাড়তে পারবে, সেটা ট্রানজ্যাকশন আইডি। যদি একটু কপি করে নিয়ে আসি, তাহলে পাঠালেন এই যে প্যারামিটার নেমে ট্রানজ্যাকশন আইডি। আর এখানে তো ট্রানজ্যাকশন আইডি আমরা আগে ভেরিয়েবল করে রাখছি, তাহলে ঝামেলা নাই। ট্রানজ্যাকশন আইডি শেষ। তার মানে এখানে ট্রিগারটা চেঞ্জ করে দিই, পারচেজ ট্যাগ শেষ। তার মানে হচ্ছে আমাদের ফেসবুক পিক্সেল সেটআপ শেষ, কনভার্সন এপিআই না, শুধুমাত্র যে পিক্সেল সেটা শেষ। তাহলে আমরা যদি এখানে একটু যাই, আবার একটু সাবমিট দিয়ে দিই, যে এফবি অল এফবি পিক্সেল সেটআপ, ডেসক্রিপশনে এটাই থাকুক, পাবলিশ দিয়ে দিই। দুইটা HTML বলতেছে, এখানে ভুল হয়েছে, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট আইডি। আচ্ছা, এটা যদি একটু যাই ভেরিয়েবলে, এটা ভুল হওয়ার কারণ হচ্ছে, একটু দেখাই, এই যে আইডিটা, এই যে এখানে একটা ইয়ে চলে আসছে। আমি এই শিট থেকে যখন আপনি কপি করবেন না, দেখেন এই শিটে কিন্তু এই দেখেন এগুলো নাই। যদি দেখাই উপরে যে এই যে কোটেশন মার্কটা কিন্তু নাই, এটা হচ্ছে গুগল শিটের একটা ঝামেলা। সেজন্য হচ্ছে এটাতে আমরা এটা বাদ দিব, এটা বাদ দিব, তাহলে সেভ দিয়ে দিব। তাহলে প্রোডাক্ট আইডিটা, প্রোডাক্ট নেম, এই জন্য হচ্ছে এটা গুগল ডক শিটে থাকলে ভালো। ডক শিট, আমি ডক শিটেই ছিল, এই যে ডক শিটে একটু কাট, এই যে ডক শিট থেকে করলেই ভালো। ডক শিটে হেল্পিং ব্রাউজার, এই যে ডক শিটে আছে, এভাবে ডক শিট থেকে করলেই ঠিক আছে, একদম হুবহু কপি। কিন্তু ওইখান থেকে একটা, যেহেতু একটা শিট তো, সেখান থেকে ঝামেলা হচ্ছে। এখন যদি আবার একটু সাবমিটে যাই, এফবি পিক্সেল সেটআপ, পাবলিশ। তাহলে আমরা একটু প্রিভিউ দিই। কন্টিনিউ, এখানে এটা কেটে দিই। এই যে দুইটা পিক্সেল দেখা যায়, একটা পিক্সেল হচ্ছে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাপটা আছে, সেটার কারণে অটোমেটিক আসছে।
আমরা যে আমাদের যে ফিক্স আইডি হচ্ছে 4012 শেষে, সেটা একটু ফলো করলে হবে আমাদের। 4012 থেকে ফেস ভিউ আসছে, এফবিপি আসছে, ফার্স্ট পার্টি কালেকশন আসছে, যে পেজ ভিউ ইভেন্ট আসছে। আমাদের একটা প্রোডাক্ট ভিউ করি, এই যে এখানে ভিউ কন্টেন্ট, কন্টেন্ট আইডিস, কন্টেন্ট নেম, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট কারেন্সি, কন্টেন্ট প্রাইস, প্রোডাক্ট প্রাইস, ভিউ কন্টেন্টে এখানে যদি একটু ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের এই যে অ্যাড টু কার্ট, আমাদের হচ্ছে প্রোডাক্ট প্রাইসটা আসতেছে না। আমি ইভেন্ট ম্যানেজার একটু যাই, টেস্ট ইভেন্ট, এখানে যদি একটু যাই, ওয়েবসাইটের ইউআরএলটা একটু দিয়ে দিই, আসতে একটু দেরি হয়। চলে আসছে। আমরা আবার একটু এটাকে আবার প্রিভিউ দিই। আচ্ছা, পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, আমাদের একটা জিনিস রয়ে গেছে, যেটা হচ্ছে কন্টেন্ট প্রাইস। এটাকে দেওয়া লাগবে না, এটাকে দিই নাই, ভ্যালু। যদি এখানে একটু যাই, ভিউ কন্টেন্ট, ভ্যালু তো দিলাম, প্রোডাক্ট আইটেম প্রাইস দেওয়া হয়েছে, আসতেছে না কেন? আচ্ছা, ভিউ আইটেমে ডাটা লেয়ার ভেরিয়েবলে প্রাইস আইটেমস ডট জিরো ডট আসার কথা। আচ্ছা, এখানে একটু ভেরিয়েবলে যাই, এই যে আসে নাই, তার মানে হচ্ছে এখানে একটু ঝামেলা হয়েছে। এখানে হচ্ছে ই কমার্স ডট আইটেমস ডট প্রাইস, এখানে হচ্ছে ই কমার্স ডট আইটেমস ডট জিরো ডট প্রাইস হবে। এটা কোথায় করলাম? এটা ভুল হইলো কেন? এর আগেও কি ভুল করছি? কেটে দিলাম কোনটা? ভুল হয়েছে এর আগেও, অনেক কাজে ভুল হয়ে গেছে। দেখেন, এটা তো ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ভিউ কার্টে তো আলাদা করে পাঠাইছি। আলাদা যখন প্রাইস দেওয়া হয় তখন এই ভুলটা হয়ে যায়। সেক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে যে আমরা প্রথমে যে ভ্যালুটা পাঠাই ওইটা যদি পাঠাই দিই সবার সাথে আলাদা করে স্পেসিফিক না করি, তাহলে হচ্ছে সমস্যাটা হয় না। তাহলে হচ্ছে আমি যদি আবার একটু পাবলিশ দিতে হবে, আবার একটু সাবমিট দিয়ে প্রিভিউ, এখন যদি একটু দেখি ভিউ আইটেম, এই যে প্রাইস আসছে, হ্যাঁ ভ্যালুটা আসছে এখন, এর আগে কিন্তু আসে না। এই যে এখন আসছে ভ্যালু, এই যে 250 ভ্যালু। তাহলে চ্যাট টু কাট করি, ভিউ কাট করি, চেক আউট করি। আচ্ছা, এখানে আসছে ইনিশিয়াল চেক আউট 600, দেখছেন 600 কেন আসছে? আমরা এই চেক আউটে অল প্রাইস দিচ্ছে, আর হচ্ছে নাম্বার আইটেমস 2। এখানে আরেকটা জিনিস, না এটা তো হচ্ছে 22, এখানে এই যে ইভেন্ট নেম পেজ ভিউ, এখানে দেখাচ্ছে না কেন? এখানে কি আসছে ইনিশিয়াল চেক আউট? 2বার হয়ে গেছে, অ্যাড টু কার্টও 2বার হয়েছে। ওহো, 2টা পিক্সেল আছে তো এখানে একটু ঝামেলা করতেছে।
ইনিশিয়েট চেকআউটে কি আসছে, কন্টেন্ট নেম কয়টা, একটা দুইটা দুইটা না তিনটা, দুইটা, ঠিক আছে। তো ব্ল্যাক টু স্লিম ফিট, ঠিক আছে। এটা পারচেজে যদি একটু যাই তাহলে এখানে ট্যাগ কি ফায়ার হয়েছে, পেজ ভিউ কন্টেন্ট অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, চেকআউট হয়েছে। তাহলে এখানে যদি একটু আমার নাম ইনফরমেশনগুলো দিচ্ছে, পারচেস করি, কার্ডটা 1 দিব আর এখানে আছে 2 5 1 2 3 পে নাও। আচ্ছা এখানে পারচেজ আসবে না শপিফাইয়ের, এখানে তো হয়েছে, এখানে আসে কিনা একটু দেখি। এই যে পারচেজ আসছে, এখানে পারচেজ আসছে আর এখানে পারচেজ, হ্যাঁ এখানেও পারচেজ আসছে। আমাদের হচ্ছে 4012, এটা হচ্ছে আলাদা আরেকটা পিক্সেল। এই যে ইভেন্ট নেম, কারেন্সি, বিডিটি, ট্রানজ্যাকশন আইডিটা আসছে এখানে। তাহলে হচ্ছে আমাদের এখানে ফেসবুক পিক্সেলটা শেষ। এখন আমরা যেটা সার্ভার সাইড করতে চাই যে কনভার্সন এপিআই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের সার্ভার কন্টেনারে যাইতে হবে। ভিডিওটা লং হবে সেজন্য আমি এখানে অফ করে দিচ্ছি।